আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আপনারা জানেন আমি ইতিমধ্যেই জর্জিয়াতে স্টুডেন্ট ভিসায় এসেছি এন্ড আমি এই মুহূর্তে অবস্থান করছি টিবিসিতে। এন্ড টিবিসিতে হচ্ছে হাতে গোনা দুই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে হচ্ছে এই রেস্টুরেন্টটা অন্যতম। আজকে আমরা বাঙালি যারা আছি এখানে, স্টুডেন্ট যারা আছে তারা সবাই একত্রিত হয়েছি, প্লাস কিছু আমাদের বড় ভাইয়েরা আছে যারা দীর্ঘদিন ধরে টিবিসিতে অবস্থান করছে। তো আজকে তাদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিব এন্ড টিবিসিতে আমরা কিভাবে বাংলাদেশি আড্ডা, বাঙালি আড্ডা দিচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাই। তো গাইস, আজকে চলুন আমরা সবাই দেখে আসি। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এন্ড সবাই আমরা একসাথে বাংলাদেশি। তো আজকে আমরা সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব এখানে যারা যারা আছে। তো ফার্স্টেই ভাই আপনার নামটা বলবেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আর আপনি কোন জেলা থেকে বাংলাদেশের? ময়মনসিংহ। আপনি? আমার নাম আশরাফুল, আমি ঢাকা থেকে। আমি ইফতারুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। একটু জোরে বলতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে মুতাসিমুল ইসলাম। ওকে। মাসুদ রানা ফ্রম ঢাকা। এই ভাই অনেক দিন ধরেই জর্জিয়াতে আছে, আমরা আরো ইন্টারেস্টিং গল্প করব। জিয়ন ফ্রম ঢাকা। শাহরিয়ার হোসেন ফ্রম শেরপুর। জিয়ন ফ্রম ঢাকা কেরানীগঞ্জ। ভাই নোয়াখালী। ভাই হানি খাইছেন? নরসিংদী রাব্বিয়া, আজকে নিউ। ওকে, সো আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং সবাই মিলে আড্ডা দিচ্ছি। তো মেইনলি আমরা ফার্স্টে জানতে চাইবো, এখানে আমাদের দুজন বড় ভাই আছে যারা অনেকদিন ধরেই টিবলিসিতে অবস্থান করছে। সো টিবলিসির বর্তমান অবস্থা কি, বর্তমান সিচুয়েশন কি, বাঙালি কেমন আছে, আমরা একটু আজকে ভাইয়ের মুখ থেকে শুনতে চাইবো। তো প্রথম আমরা নোয়াখালী ভাই থেকে স্টার্ট করি। ভাই একটু যদি বলতেন যে জর্জিয়াতে এই মুহূর্তে কি অবস্থা? আসলে আমাদের জর্জিয়াতে দীর্ঘ মানে 2015 সাল থেকে জর্জিয়াতে। তো আমাদের জর্জিয়াতে অনেক লোক ছিল, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের। তো আসলে বর্তমানে আমাদের জর্জিয়াতে কোনো বাঙালি নাই। পুরো জর্জিয়াতে বাঙালি হবে 40-50 জন হবে, আর স্টুডেন্ট আছে। স্টুডেন্ট হিসাব তো আলাদা, স্টুডেন্ট 40-50 জন হইতে পারে আমার কোনো ইয়েতে। হ্যাঁ, এমনি আমাদের জর্জিয়াতে কোনো বাংলাদেশি নাই, আমারই বাংলাদেশি কম। আর এই আর কি জানতে চান? এখানে জর্জিয়াতে বর্তমানে মানে বাঙালি যারা আসছে তাদের জন্য আপনার কি মন্তব্য থাকবে বা কি? আসলে আমি যে নতুন স্টুডেন্ট গুলো দেখতেছি, এদেরকে দেখে আজকে অনেক ভালো লাগতেছে। দীর্ঘ অনেক বছর পরে একসাথে 20-25 জন লোক হয়েছি। আসলে অনেক ভালো লাগতেছে যে ওদেরকে দেখি, ছোট ভাই ওরা আসছে এখানে পড়ালেখা করতে। আল্লাহ তাদের মনের আশা সবার পূরণ করুক, এই কামনা করি। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা ভাইকে, শিমুল ভাইকে জিজ্ঞেস করবো। শিমুল ভাই এখানে এসেছে অলমোস্ট 2-2.5 মাস হয়ে গেছে। শিমুল ভাইকে জিজ্ঞেস করবো যে কি অবস্থা, কেমন যাচ্ছে টিবলিসি? তো রাইট নাও বর্তমানে অনেক ঠান্ডা টিবিসিতে। আর কি বলবো, এখানে রাত হলে অনেক ঠান্ডা করে। যাই হোক, বর্তমানে যারা বাংলাদেশ থেকে আসতেছেন অবশ্যই শীতের ভালো জামা কাপড় নিয়ে আসবেন এবং আসার পরে হয়তোবা ট্রাই করবেন। নর্মালি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সাজেস্ট করি, যারা ইমিগ্রেশন ক্রস করে আসবেন খুব স্মার্টলি আসবেন, লুক লাইক ইউরোপিয়ান স্টাইলে ধরতে গেলে এরকম ভাবে আসবেন যেন উনি ইমিগ্রেশন অফিসার আপনাকে দেখলে বুঝতে পারে যে আপনি এজ এ স্টুডেন্ট। আর অবশ্যই সত্যি কথা বলবেন, আপনি কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন, আপনার ইউনিভার্সিটি কোথায়, আপনি কত টিউশন ফি পে করছেন, আপনার কত ক্রেডিট, সবকিছু এভরিথিং আপনি ডিটেলসে আসবেন যেন ইমিগ্রেশনে না আটকাইতে পারে। আচ্ছা, আমরা জানলাম হচ্ছে অনেকদিন ধরে জর্জিয়াতে আছে, 2-2.5 মাস ধরে জর্জিয়াতে আছে। এখন 10-15 দিন হয়েছে জর্জিয়াতে আছে, তার কি অবস্থা? আপনাদের মতো ভাই ব্রাদারকে আমি আসলে অনেক বেশি লাকি মনে করতেছি। আর আমাদের এত ভালো একটা কমিউনিটি হয়ে গেছে, যদিও জর্জিয়াতে অনেক বাংলাদেশি কম। তো আমরা চাই যে ইন ফিউচার আমাদের বাংলাদেশি ভাইরা আসুক। এন্ড হচ্ছে ওয়ার্ক পারমিটের যদিও এখানে কোনো ব্যবস্থা নাই, আমি অবভিয়াসলি স্টুডেন্টদের কথাই বলবো যে আপনারা আসেন। এন্ড হচ্ছে ইমিগ্রেশন কোনো ভয় ভীতির ব্যাপার না। যারাই চিন্তা করে যে ডিপোর্ট হয়, এগুলো সব ভুল। হ্যাঁ, ডিপোর্ট হচ্ছে। আপনি যদি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট, আপনি যদি ওনাকে বুঝাইতে না পারেন যে আপনি একটা স্টুডেন্ট, আপনাকে কোয়েশ্চেন করলে একটা, আপনি আনসার দিলেন আরেকটা, তাহলে তো সেই ক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করাটা স্বাভাবিক। তো আপনার ওইভাবেই প্রিপারেশন নিতে হবে যে আমি স্টুডেন্ট হিসেবে আসছি এখানে পড়তে, আমার ওইভাবে ইংলিশটা জানতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, আপনি যদি বলেন যে আমার বাসা ঢাকা, তাহলে তার ব্যাপারটা হয় না, তাই না? সো আপনার ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে, এটাই আমি অ্যাকচুয়ালি আর কি বলবো সবাই। জীবন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন যা 2-3 দিন ধরে যারা জর্জিয়াতে আসছে
একটু তাদেরকে জিজ্ঞেস করি। আচ্ছা ভাইকে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই, জর্জিয়া কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, আসলাম এখানে। অবশ্য আসার পর দেখতেছি যে অনেক ঠান্ডা, পুরো একদম মাইনাসে, গলা টলা বসে গেছে, গলা টলা ভেঙে গেছে, খুবই খারাপ অবস্থা। তো বলবো আপনারা যারা এখানে আসতে চান স্টুডেন্ট হিসেবে আসতে পারেন, সমস্যা নাই। তো চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার, কারণ ভবিষ্যতে আসলে কি হয় বলা যায় না, বিচার এসেও। এইটুকুই আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবং আজকে একজন টিবলিসিতে ল্যান্ড করেছে, তো তাকে জানতে চাইবো যে 2-3 ঘন্টা 4 ঘন্টার এক্সপিরিয়েন্স কেমন টিবলিসিতে? আমার তো মনে হচ্ছে না আমি টিবলিসিতে আছি, মনে হচ্ছে মিনি একটা বাংলাদেশে আছি। মানে আমার ফিলিং হচ্ছে না আমি টিবলিসিতে বা জর্জিয়াতে আছি। আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। আমার একদম চিল মোডে আছি। আমি আইসে একদম চিল মোড হয়ে যাবো এটা ভাবতে পারি না। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু বাবু ভাইয়ের কাছে আরেকটা লাস্ট কোশ্চেন করব, সেটা হচ্ছে আমরা সবাই একটা রেস্টুরেন্টে এসে একত্রিত হয়েছি, বাঙালি রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা আমি যতটুকু জানি টিবলিসিতে যদি হাতে দুই একটা বাঙালি রেস্টুরেন্ট থাকে তার মধ্যে সবচেয়ে পপুলার এটা। তো এই রেস্টুরেন্টে যারা নতুন আসছে তারা কিভাবে এখানে আসবে এসে, ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে তারা কি পরিমাণ ডিসকাউন্ট পাবে আমাদের ভিডিও দেখে আসলে? আমার কথা হলো এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, ঠিক আছে? আমাদের জর্জিয়াতে বাংলাদেশি রেস্টুরেন্ট 2টা বা 3টা আছে। তো এটার মধ্যে 2টা অর্ডার বন্ধ গেছে, আমাদের এটাই বর্তমানে টিবলিসিতে চালু আছে। আমি বলবো আমার দেশি কোনো বাংলাদেশি যদি আসে আমাদের এই রেস্টুরেন্টে, আপনারা 50% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? 50% ডিসকাউন্ট। ইনশাআল্লাহ সব ভাই হাতালি দেই। ওকে, সো আমরা ইতিমধ্যে সকল কিছু রেস্টুরেন্টে দেখালাম। আমি রেস্টুরেন্টের এখানে 2টা পার্ট আছে, আমি নিচের পার্টটুকু দেখাবো। তবে আপনাদের সবার অনেক বেশি কোশ্চেন থাকে যে ইমিগ্রেশনে কি কোশ্চেন করে। আজকে যারা লেটেস্ট এসেছে, আমি এই ভাই আজকে লেটেস্ট এসেছে, তো আমি জানতে চাইবো যে ইমিগ্রেশন কেমন ছিল এন্ড কি কোশ্চেন ছিল। ভাই ইমিগ্রেশন খুবই নর্মাল ছিল, তেমন কোনো কোশ্চেন ছিল না। নর্মালি জাস্ট জিজ্ঞেস করছে যে আর ইউ বাংলাদেশি স্টুডেন্ট, দেন আই জাস্ট অ্যান্সার্ড। তারপর হচ্ছে জাস্ট পেপারগুলো চাইছে, যেরকম আপনার ইনভিটেশন লেটার, তারপরে হচ্ছে টিউশন ফি, পরে এইগুলাই। আর তার পরবর্তীতে জাস্ট এনওসিটা দেখাইছি, দেন ফাইন, আর কোনো কোশ্চেন করে নাই। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। সো আমরা আজকে সবাই এত সুন্দর একটা মোমেন্টে একত্রিত হতে পেরেছি, তার জন্য সকল বাংলাদেশি ভাইদের ধন্যবাদ। এই মুহূর্তে আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার ভাই এসেছে, তো আমরা তার কাছেও টিবলিসি অভিজ্ঞতা জানতে চাইবো। জর্জিয়া কেমন লাগছে? ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এন্ড ওভারঅল জর্জিয়া কেমন? ইটস মানে ইউরোপের মতো কিনা, বা এটা ইউরোপ কিনা নাকি এশিয়ার কোনো কান্ট্রির মতো লাগছে? কাইন্ড অফ ইউরোপ, বাট এটা ভৌগোলিক অবস্থা চিন্তা করলে এটা হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি। তবে এখানে টোটালি কালচার বলেন, তাদের চলাফেরা সবকিছু অলমোস্ট ইউরোপের মতো। এখানকার বিল্ডিং স্ট্রাকচারাল গুলা খুবই নান্দনিক এবং খুবই সৌন্দর্য ফুটায় তুলছে। তো অলমোস্ট এখানে খুবই ভালো লাগতেছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমরা একটু বাংলাদেশের জন্য চিয়ার করে দেই। হিপ হিপ হুরে, বাই।